সত্যি কথা বলতে খুবই অসুস্থ। কি অবস্থা শহীদুল ভাই, এরকম করছেন কেন? ভাই দেখেন ওই যে হচ্ছে উল্লোক, ওই যে দেখতে পাচ্ছেন। ওয়াও, শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে শ্রীমঙ্গলের সেকেন্ড দিন আমাদের। তো একদম প্রথম যে স্পটে যাচ্ছি সেটা হচ্ছে আপনার লাউরাছড়া উদ্যান। তো এখান থেকে আপনার 30 টাকা ভাড়া নেবে লাউরাছড়া উদ্যান যাইতে। আপনারা গাড়ি ভাড়া না করলেও খুব ইজিলি এখান থেকে লোকালে যাইতে পারবেন। এই যে গাছগুলো দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে কৃষ্ণচূড়া, এই সাইড হচ্ছে চা বাগান, এই সাইডে চা বাগান, মাঝখান দিয়ে হচ্ছে আমরা যাইতেছি। সো খুবই সুন্দর একটা পরিবেশ। আমার ক্যামেরায় করতে দেখা যাচ্ছে জানি না, তবে এখানে কিন্তু আপনার একেবারে নেট অফ। সো ভাই যেটা বললো, এখানে রাত 8টার পরে কিন্তু এই যে রাস্তা, এখানে কোনো গাড়ি চলে না। দেখেন শুধু বন আর বন, জঙ্গল আর কি। এখানে বিভিন্ন সাইনবোর্ডে লেখা আছে যে এখানে হচ্ছে আপনার গাড়ির হর্ন বাজানো নিষেধ, আর যে কোনো সময় বন্যপ্রাণী এখানে মানে যাওয়া আসা করতে পারে। সো বি কেয়ারফুল, আপনি অবশ্যই আপনি নিজে সতর্ক থাকবেন। আর এই গাছগুলো বিশাল ভাই, অনেক বড় বড় গাছ। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, আপনাদের কখনো এরকম মনে হয় না যে দুই সাইডে ঘন জঙ্গল থাকবে, মাঝখানে রাস্তা থাকবে, সেই রাস্তা দিয়ে আপনারা যাবেন এবং প্রকৃতির যে একটা ন্যাচারাল যে জিনিস আছে সেটা আপনি ফিল করবেন। সো শ্রীমঙ্গলে এই রোড দিয়ে যদি আপনি যান, আমার কাছে মনে হয় খুব একটা মানে ব্যতিক্রম হবে না এবং খুবই ভালো লাগবে। চতুর্দিকে শুধুই বন আর বন এবং মাঝখানে একটি রাস্তা। এক কথায় অসাধারণ এবং মানুষের কোলাহল একেবারে নাই বললেই চলে। আরো কিছু আছে না? এই হচ্ছে আপনার লাউরাছড়া বন। তো আমরা এখানে অলরেডি চলে আসছি। এই যে ব্রিজের সাইডে এটা। তাহলে এখানে হলো আপনার সাধারণ মানুষের জন্য হলো 50 টাকা টিকিট। তো এই ভাই হচ্ছে আমাদের সাথে যাচ্ছে। এখানে হচ্ছে 1250 হেক্টর এইটা জাতীয় উদ্যানটা। সরকার 1996 সালে জাতীয় উদ্যান ঘোষণা করে আর কি। এটা না? জি জি। দেখেন খুবই সুন্দর পরিবেশ আর খাসিয়াপল্লীতে। আর এখানে হচ্ছে আপনার বন্যপ্রাণীর আনাগোনা আছে, কিছুক্ষণ পরে হয়তো সেগুলো আপনারা দেখতে পারবেন। বানর, হনুমান, বিভিন্ন প্রজাতির আছে এবং বন্য শূকর, মায়া হরিণ। আচ্ছা আচ্ছা। গাছপালা আছে 167 প্রজাতির, পাখি 247। তো আমার হচ্ছে শরীর একটু খারাপ, যে কারণে আপনার যাইতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আসছি কষ্ট করে হলেও আপনাদের এটা দেখানোর জন্য। খুবই খারাপ অবস্থা তো হইলো, জানেন না? আপনি এইভাবে ব্লগ করতেছেন কেমনে? এটা সারা রাত ঘুমান নাই কি? খুবই খারাপ অবস্থা। দেখেন দুই সাইডে এরকম অনেক বড় বড় গাছ পাবেন এখানে। সো আমি 2019 সালে আসছিলাম, এটার সামনে থেকে ঘুরে গেছি, ভিতরে ঢোকা হয়েছিল না। সো আপনারা ভুল করেন না। আর এখানে হচ্ছে যে বিষয়টা লক্ষণীয়, এখানে শুনশান নীরব একদম। চারিদিকে যে মানে বন্যপ্রাণীর যে আপনার একটা আনাগোনা বা তাদের যে নিজস্ব একটা ডাক, সেগুলো আপনি এখানে 1 মিনিট দাঁড়ালে বুঝতে পারবেন। আর একটু হাঁটার পর হচ্ছে আপনি এখানে একটা মসজিদ পাবেন। আপনারা বিভিন্ন সময় এই ট্রেনের রাস্তা দেখেন, একটা রাস্তা আছে যেটা অনেক সময় ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যায়। সেই ট্রেনের রাস্তাটা হচ্ছে এই যেটা, এই জঙ্গলের ভিতরে ভাই। এই দেখেন, আপনাকে বলি একটা, হ্যাঁ একটু বলেন দেখি ট্রেনের এই বিষয়টা। এই জায়গাটা হচ্ছে অ্যারাউন্ড ওয়াল ইন 80 ডেসে শুটিং হয়েছিল। 1955 সালে মুক্তি পায়। 1956 সালে হলিউড মুভি। এই মাইকেল টট পরিচালক আর লেখক হচ্ছে জুল ভার্ন। আপনি যে সময় ট্রেন যায় খুবই সুন্দর এই জঙ্গলের ভিতর দিয়ে। পুরো জঙ্গলের ভিতরে এরকম ট্রেনের রাস্তা দেখছেন, হাই স্পিডে দেখেন একদম নিচে চলে গেছে এটা। আর গাইডের বিষয়টা একটু বলি, যে আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনি একাই আসতে পারবেন। একা আসলে আপনার এই যে বন সম্পর্কে বিভিন্ন ডিটেলস, যেহেতু আপনি এখানে আসছেন, এটা কীভাবে কী হয়েছে এইসব জিনিসগুলো আপনি জানতে পারবেন না। সেকেন্ড বিষয় হচ্ছে এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর। সো এই ভয়ঙ্কর রাস্তার ভিতরে আপনি নতুন ওই লেখা না আসাই ভালো। আর গাইড থাকলে আপনি খুব ইজিলি এটা করতে পারবেন, সে কারণে কিন্তু গাইডটা না। অনেক জঙ্গল এখানে, একদম গহীন জঙ্গল ভাই। মানে আপনাদের বারবার বলার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে আসার পর একটা অন্যরকম একটা ফিল পাবেন। বিষয়টা এরকম যে শহর, গ্রাম, মানুষ সব ছেড়ে একদম কোলাহল মুক্ত। শিয়াল না, উল্লুক। আপনারা একটা নয়েজ শুনতে পারতেছেন? বানরের মতোই দেখতে। এটা হচ্ছে আপনার উল্লুক।
ঠিক আছে, ওই দেখেন আরো শব্দ। বাঙালিদের একটা সমস্যা এই যে, মানে এখানে ভাই নাম টাম লেখার কি এমন দরকার আমি বুঝলাম না, জঘন্য একটা গাছ ভাই। আপনারা যারা ইল করেন না তো ভাই। এখন হইতেছে আপনার আরো ঘন জঙ্গল দিয়ে যাচ্ছে, দেখেন আপনার গহীন জঙ্গলে, কিন্তু আমরা এখন অনেক একদম গহীন জঙ্গলে, ঠিক আছে দেখেন। আর আদিবাসীর হচ্ছে আপনার একেবারে গহীন জঙ্গলে থাকে, সেখানে আমরা এখন যাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখানকার আদিবাসী যারা আছে তারা হচ্ছে খেলাধুলা করে সম্ভবত। এটা একটা মাঠ। আমরা সম্ভবত আদিবাসী অঞ্চলে এসে পড়ছি। সত্যি কথা বলতে খুবই অসুস্থ, যার কারণে একটু কষ্ট হচ্ছে। এই সিঁড়ি ভাইয়ে তারপর উঠতে হবে, কী পরিমাণ কষ্ট লাগতেছে। আবার এখন ঠেপে উঠতে হইতেছে, দেখেন। সত্যি কথা বলতে সরার অনেক সুন্দর অ্যান্ড কষ্ট লাগতেছে খুব। লিচু গাছ, এটা না তো আমরা খাসিয়াপল্লীতে এখন আছি। এই দেখেন ভাই, কি অবস্থা শহীদুল ভাই, এরকম করছেন কেন? ভাই সে কষ্ট করে উঠলাম, সে অসুস্থর ভিতরে। ভাই একটু সাবস্ক্রাইব করেন তো, কোনো দিনও বলে নেই। যা দেখতেছি আপনার সাবস্ক্রাইব করা ছাড়া ভিডিও করে কোনো লাভ নাই। খুব কষ্ট করে আসছি এই আসলে শরীর নিয়ে। এটা হচ্ছে আমরা বর্তমানে আদিবাসী বলিতে আসছি। হ্যাঁ, কথা বলে একটু কষ্ট শুনে নেবেন, খুবই খারাপ অবস্থা ভাই। বসি, বসেন, আমি ঠান্ডা পানি নিই। হ্যাঁ, আপনি ভাই তাহলে এখানে কত বছর ধরে আছেন? আমি আসলে 17-18 বছর ধরে এখানে না? আপনার দেশের বাড়ি কোথায়? তাহলে শ্রীমঙ্গলেই আমরা ফিরে খাসিয়াপল্লীতে আছি। এখানে আমাদের শেষ গন্তব্য, এখান থেকে ফিরে যাব। আর এটা হচ্ছে আপনার গির্জা। ওকে, এখন 5 মিনিটও বসার সময় পাই নাই, এখন আবার যাইতে হচ্ছে। আল্লাহর শাহ, দেখি কি হয়। দেখেন আমরা খাসিয়াপল্লীর ভিতরে যাচ্ছি, যেটা বললাম এটা হচ্ছে গির্জা। আর এখানে কিন্তু কোনো টিউবওয়েল নাই, বুঝছেন, মুখটাও দিতে পারলাম না। খুবই সুন্দর পরিবেশ। সাবধানে নামবেন আপনারা, খুবই টিউবওয়েল পাই নাই, যেখানে এখান থেকে মুখ ধুইলাম, এখানে পানি খাওয়া যাবে যদি। আর একটা বিষয় শেয়ার করি, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সকালে নাস্তাই করিনি। এটা করার কথা মনে নাই ভাই, সকালে নাস্তা কিন্তু আমরা করি নাই, এটা মনেই নাই, বুঝছেন। দেখতে পেলেন তারা হচ্ছে বিভিন্ন এক ধরনের জাল নিয়ে বেরোইছে, কেন জানেন? প্রজাপতি ধরার জন্য। অনেক মানে গবেষণা কেন্দ্র আছে, তারা জঙ্গলের বিভিন্ন গাছ প্রাণী বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। এই পুরো রাস্তা এখন আবার উঠতে হবে, এটা ওঠা লাগলো। তাড়াতাড়ি তো আসবো ভাই, চলে না। সত্যি কথা বলতে আমার এত রিস্ক না, ঠিক হয় নাই তো। এখন হচ্ছে তার জায়গাটা খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে। পাহাড়িগুলো অনেক ভালো। এখানে যাদের দেখতে পেয়ে গেলেন, এরা হচ্ছে মূলত সাপ মানে কীরকম আছে বা এই ধরনের গেলে নিয়ে রিসার্চ করে গেল। ভাই তুই আবার লাভ দিস না আমার উপরে, তুই লাভও দিয়ে পারো, তোর ভাব সব খারাপ। ওকে, লাউড়াছড়া বন আমরা পুরোটা ঘুরে দেখলাম। দেখেন সামনে গেট, অলরেডি আমরা চলে আসছি। সব কিছু মিলে খুবই ভালো লাগছে। শরীর অসুস্থ থাকলে কী হবে, এত সুন্দর জায়গা দেখে আসলে মনটা টানে না যেখান থেকে আবার ঘুরে যাই। কারণ এর আগেও 6 বছর আগে এসে আমি এখানে ঘুরে গেছিলাম, সেই আপনার 18 সালের কথা।
সো সব কিছু মিলে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন এবং আমরা যেভাবে ঘুরলাম একটা গাইড নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখেন ওই যে হচ্ছে উল্লোক, ওই যে দেখতে পাচ্ছেন, ওয়াও, এগুলো কিন্তু বানর না। সো আমাদের সেকেন্ড স্পটে যাওয়ার সময় এই রাস্তা দেখেন, রাস্তা মানে রাস্তার মাঝখানে যখন যাবেন এরকম অনেক বন্য প্রাণীর নয়েজ আপনারা শুনতে পারবেন।